ইরানলৈ চলমান যুদ্ধ পৰিস্থিতি নিৰসনে দ্বিতীয় দফাৰ আলোচনালৈ সোমবাৰ পাকিস্তানৰ ইছলামাবাদত পৌঁছাইব মাৰ্কিন প্ৰতিনিধি দল। নিজৰ মালিকানাধীন ছ'চিয়েল মিডিয়া ট্ৰুথ ছ'চিয়েলত দিয়া এক পোষ্টত প্ৰেছিডেণ্ট ডোনাল্ড ট্ৰাম্প জানাই যুক্তৰাষ্ট্ৰ ইৰানৰে একখান ন্যায্য ও যুক্তিসংগত চুক্তিৰ প্ৰস্তাৱ দেয়। তবে চুক্তি নমানিলে ইরানের প্রত্যেক বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করে দিয়ে হইব বলে হুঁশিয়ারি দিয়ে এই খবর প্রকাশ করছে ব্লুমবার্গ নিউজ। গত 11 ও 12 এপ্রিল ইসলামাবাদত প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হইল। 21 ঘন্টার মতো চলা এই আলোচনাত যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার। ইরানের পক্ষে আছিল পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। 3 দফা আলোচনা শেষে কোনো চুক্তি ছাড়াই উভয় পক্ষ ইসলামাবাদ ত্যাগ করছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকসি দাবি করছিল দুই পক্ষ একখান সমঝোতাত পৌঁছাইবার একেবারে হাসাহাসি আছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের তরফতুন সর্বোচ্চবাদী অবস্থান ও অবরোধের হারণেই আলোচনা ভেস্তে যায়। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ঘোষিত 2 সপ্তাহ যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল মেয়াদ শেষ হইবার পথে। ট্রাম্প অভিযোগ করছে হরমুজ প্রণালীত গুলি চালাইনে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানাই হরমুজ প্রণালী ব্যাগ বাণিজ্যিক জাহাজল্লাই উন্মুক্ত করা হইল, তবে শুক্রবার মাত্র হাতে গোনা কয়েকখান জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির যে দুই দেশের মধ্যে মূল মধ্যস্থকারী হিসেবে হাজ করেন। ইরানের কূটনৈতিক অক্কলর ওয়ারে আলোচনার লাইতে তেহরান গেইল। সোমবারের আলোচনাত মার্কিন পক্ষতুন ঠিক হারা অংশ লইব তা এখনো নিশ্চিত নগরে হোয়াইট হাউস। যুদ্ধবিরতির মেয়াদ ফুরইবের আগে কোনো অগ্রগতি হয় কিনা এই মিককে চাইতে কি গোটা বিশ্ব। ইন্টারন্যাশনাল ডেস্ক C+ TV।